জয় বাংলা। সবাই ভালো তো? প্রতিটা ছেলের স্বপ্ন ঠিক এইভাবে তার গার্লফ্রেন্ডের সাথে ট্রেন চালানোর, কিন্তু সিঙ্গেলরা কি করবে? এই দুর্লভ বাজারে গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু তোমার ফোনে দেখবে একটা না একটা বন্ধুর নাম্বার ঠিক এরকম আছে যে ফটকায় মদ খেতে খুব ভালোবাসে। তাকে একটা ফোন লাগিয়ে দাও, ঠিক দেখবে সে গাড় দোলাতে দোলাতে চলে আসবে। আর তারপরে যা হবে সেটা পুরোটাই ইতিহাস। বাড়ি পৌঁছে নেশা কাটার পর বন্ধুর যেই অবস্থা হয়, যারা যারা ভাবছো এই ভিডিওটা বন্ধুকে মদ খাইয়ে নেশার ঘরে বানানো হয়েছে, তারা একদমই ভুল ভাবছো। হ্যাঁ, আমি ঠিক বললাম, তারা একদমই ভুল ভাবছো। এদেরকে বেকার সিম্পেথি দেখিয়ে কোনো লাভ নেই। এরা অ্যাডাল্ট ফিল্ম বানায়, ঠিক আছে? এই কাজটা পুরো জেনে বুঝেই করা হয়েছে। তো তোমরা তো আবার বিশ্বাস করো না প্রমাণ ছাড়া। আসো তোমাদেরকে প্রমাণ দেখাই। এই দেখো। Wake up to reality. কি ব্যাপার না, এইটাই আমার কাজ। প্রথম কথা আমি এই কাজটাই করি, ঠিক আছে? এবার এইটা কি কাজ করি? এই অ্যাডাল্ট ভিডিও বানানো, ঠিক আছে? कहना क्या चाह रहे हैं भाई आप? ঠিক আছে, এবার সেইগুলো সেল করে ভিডিও বানাও, তাই তো? কাকু এটা इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? হ্যাঁ, করে টাকা কামানো। আর এটা আমি যাকে সেল করেছি তারা ইচ্ছা করে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ভাইরাল করেছিল। আমার এতে কোনো হাত নেই। अच्छा पुलिस को फोन करे না, আমাকে কল করা হয়েছিল, এখান থেকে ফোন করেছিল, কল এসেছিল আমার কাছে। কল এসেছিল প্রথমে লালবাগ থেকে এসেছিল, তারপরে ওখান থেকে থাকলা থানা থেকে কল এসেছিল। বিশ্বাস করুন, একটা ফোন এসেছে। কারণ একটু এক্ষুনি কোন অফিসারের নাম টাম কিছু বলেনি। উনি আমার নাম আর বাবার নাম জিজ্ঞাসা করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে ভিডিওটা ভাইরাল করার সময় মনে ছিল না পুলিশটা বলছিল। কারণ উনি জানতো না, উনিও জানেন। আমার লয়ার জানে, আমার লয়ার সব জানে। বিশ্বাস তোমার আগে মা শাস্তিটা আমার হাত থেকে পাওয়া উচিত। ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো। দয়া করে কেউ ভিডিওটা গায়ে মাখিয়ে সিরিয়াসলি নেবে না। ভাড়া এটা কি ছিল? ভাবছিলাম তোরে দেখে তোর উপরে দুটো আছে আম। ভিডিওটা কাছের দিয়ে দেখার পর বুঝলাম আমের সাথে তলায় ঝুলছে দুটো কালো জাম। বরকে ভালোবাসতে শিখুন, সেটা কার বর দেখার বিষয় না। আর বৌদি, তুমিও ওইটা পড়তে শেখো, সেটা কোন রঙের জানার দরকার নেই। নইলে দেখবে লাউটা একদিন ওজন সামলাতে না পেরে নিচে পড়ে থেতলে গেছে। रात 12:30 बजे। सबको दिख रहा है लेकिन तेरे को नहीं दिख रहा है। वाह क्या सीन है। আরে ভাই, আমি তো বিগ বস ওটিটি দেখছিলাম, এই পানুর সাইডে কোথা দিয়ে চলে এলাম? হ্যাঁ, বিগ বস শো নাকি পারিবারিক শো, অর্থাৎ পরিবারের সাথে নাকি বসে দেখা যায়, এটাই বলে বিগ বস যারা বানায়। তো এইটা দেখে তোমাদের মনে হচ্ছে এটা তুমি তোমার মা বাবার সাথে বসে বা ভাই বোনের সাথে বসে দেখতে পারবে? এটা বিগ বস দেখে মনে হলো? এটাতে হয়তো বিগ বসের টিআরপি অনেক বাড়ে। এরপরে তো মনে হচ্ছে টিআরপি বাড়ার জন্য তাহলে বিগ বস পরের বার জন এনসিসার ওদিক দিয়ে মিয়া খালিফাকে ডেকে নিয়ে আসবে। তুই ছবি তুল, আমার এখানে ছবি তুল। একটা দিয়ে চলে যাবো। মজা
সবার বাড়ির আশেপাশে এরকম কিছু অ্যান্টি কাকিমা থাকে, তোমার বাড়ির পাশেও আছে, যারা এর কথা ওর কানে ওর কথা এর কানে লাগায়। কিন্তু এরকম হাগু কটা কাকিমা কোথায় কোথায় আছে? একে দেখে তোমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, যেসব সময় আমি বন্ধুদেরকে এগোতে যেতাম তখন বলতাম, মুন্না হাগবো কোথায় বল না, মুন্না হাগবো চিকন ডালে, মুন্না পড়বে তোর গালে। বৌদি আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। আর এই ধাঁধাটা তোমাদের জন্য রইলো। হ্যাঁ, দেখি এটার কতজন সঠিক অ্যান্সার দিতে পারে কমেন্ট বক্সে। যদি সঠিক অ্যান্সার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কি করি বাড়া, কি করি বুঝতে পারছি না বাড়া। বাড়িটাও ফাঁকা, আমিও দেখলাম বাড়া এরকম কুরকুর করছে। ওটাও তো ভালো হয়, মদ খেলে বোধহয় ভালো হবে। আর তাহলে মদ খেলে একটু কুরকুরটাও কমবে। দেখি ওকে ফোন করি, কি বলে শুনে। হ্যালো, কি করছিস ভাই? আমি ভিডিও বানাবো বলে এই প্রিপারেশন নিচ্ছিলাম। ওয়েদারটা দেখেছিস? ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো নাকি? হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে ভাই, হচ্ছে। বাহ ভাই, সেটা ভাঙা ওয়েদার হবে নাকি একটু? ও, তোর কথা তো শুনে মনে হচ্ছে মদ খাওয়ার কথা বলছিস। মদ খাবি? হ্যাঁ হ্যাঁ, লাল জলের কথাই বলছি। লাল জল গুলো তো হেভি হবে ভাই, হবে নাকি আজকে? তো চ বাগবাজার ঘাটে বসি। না না ভাই, কিন্তু বাগবাজার ঘাটে না এখন ভাই সেটা ভাঙা রেট ফেট করছে, মামারা আসতে তুলে ফুলে নিয়ে যাচ্ছে। কোথায় বসি বলতো? আমার বাড়িতেও তো জায়গা নেই, জানিস তো আর কি। ভাই আজকে বাড়ি পুরো ফাঁকা, বাপ মা বাড়া কেউ নেই ভাই। চক মদ ফদ খাবো, খামঠাম খাবো, খেয়ে বাড়া কান চালিয়ে পোত ফাটিয়ে মজা করবো। কি বললি? আর একবার বল। মদ ফদ খাবো, খেয়ে কান ঠান চালিয়ে বাড়া গাড় ফাটিয়ে মজা করবো। কোন ডাক বাড়া? আমি মদ ফদ খাবো না, তুই খা বাড়া। মদ খা তুই, তুই খাম খা, আমি খাবো না। ইমা কেন? কোনো মদ ফদ খাওয়াবে না। রাখ রাখ, তুই এবার কি? রাখ রাখ, কাজ আছে, এখন আমি ভিডিও বানাবো। রাখ। আরে ভাই শোন শোন, রাখিস না ফোনটা। রাখ রাখ রাখ। হ্যালো হ্যালো, শোন শোন শোন, আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, কমেন্ট বক্সে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, ইন্ডিয়া থেকে ভালোবাসা দেখিয়েছো, বাংলাদেশ থেকে ভালোবাসা দেখিয়েছো, অনেক কমেন্ট এসেছে। এবার সব কমেন্ট তুলে ধরা যায় না, তার মধ্যে যেগুলো যেগুলো স্পেশাল কমেন্ট এবং আমার মনে যে তুলে ধরার যোগ্য সেগুলোকে আমি তুলে ধরেছি। তো ফার্স্ট কমেন্ট পড়া যাক। হ্যাঁ, ফার্স্ট কমেন্ট যে করেছে তার নাম হচ্ছে आई एम अनस्टॉपेबल। भाई हम वर्ल्ड कप हार गए तो सब बांग्लादेश लोग हमारे इंडिया को बुरा बहुत ट्रोल कर रहे हैं और हमारे इंडिया को बहुत गाली देता है, हमारे इंडिया को चूतिया बोल रहा है एंड ऑस्ट्रेलिया जीत गया इसलिए पटाखा जला रहा है। यार तुम हमारे इंडिया के पावर के लेकर वीडियो बनाओ। भाई वीडियो বানিয়েছি ভাই, একজন হিন্দি লোক যে হিন্দিতে কথা বলে সে বাংলা ভিডিও দেখছে, এটা বাংলা কমিউনিটির জন্য অনেক শুভ একটা খবর। তো নেক্সট কমেন্ট পড়া যাক। আর নেক্সট কমেন্ট করেছে, ভাই ভিডিও বানাতে হচ্ছে, এবার কেউ কমেন্ট বক্সে বলো না তোর মুখ থেকে ঘাম পড়ছে। ভাই ভিডিও বানাতে হয়, বড় লোক না, ঘরে এসি নেই, ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি, তাই একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? বারবার ফ্যান চালিয়ে একটু শর্ট নিয়ে ব্রেক নিয়ে ভিডিও বানানো যায় না, রাত অনেক হয়ে যায়। আর নেক্সট কমেন্ট করেছে মুস্তাফিজুর রহমান শিকদার। কমেন্টটা হচ্ছে, বাংলাদেশে আছে 30 লক্ষ শহীদের রক্ত ত্যাগ শিকারের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মৌলানা ভাসানীর মতো মহান মনীষীদের জন্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো ভালো কথা ভাই, আমিও চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আরও এগাক। যদি অবশ্যই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমি কিছুদিন আগে তোমাদের বাংলাদেশের একটা বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও দেখিয়েছি, ভিডিও পাঠিয়েছি, ওটা এজ ডেসক্রিপশন চলে এসছে, একটু দেখে নিও ভিডিওটা, ঠিক আছে? আজকে আমার ভিডিও কেমন লাগলো? যদি আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে, আর হ্যাঁ শেয়ার করবে। আর আমি কিন্তু জানি না গাইস, দেখবে এখানেই দেওয়া আছে বেল আইকন বাটনটা, তার পাশে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা, ওখানে চড় মারো, কিল মারো, ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছা হয় মারো, মেরে দিয়েই যেও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও কিন্তু। আর দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।